বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা জগৎ আবারও সরব, কারণ এবার আলোচনায় রয়েছেন এক কিংবদন্তি গবেষক ইয়ান লেকুন। দীর্ঘদিন ধরে মেটার প্রধান এআই বিজ্ঞানী হিসেবে কাজ করা এই বিজ্ঞানী ঘোষণা দিয়েছেন তিনি এখন নিজস্ব একটি এআই স্টার্টআপ গঠন করবেন। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে লেকুন আগামী কয়েক মাসের মধ্যেই মেটা থেকে পদত্যাগ করবেন এবং ইতোমধ্যে বিনিয়োগকারীদের সঙ্গে নতুন প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছেন। লেকুন শুধু মেটার নয়, গোটা এআই জগতের এক অগ্রদূত। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক, 2018 সালে পেয়েছেন এএম টারিং পুরস্কার, যা কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। তার নতুন উদ্যোগের লক্ষ্য ওয়ার্ল্ড মডেলস ধারার পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা, যে এআই নিজের আশপাশের পরিবেশ বুঝে কারণ ফল সম্পর্ক বিশ্লেষণ করতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সক্ষম হবে। বিশ্লেষকরা বলছেন, যদিও গুগল ডিপ মাইন্ড ও ওয়ার্ল্ড ল্যাবস এই ধারণায় কাজ করছে, তবু লেকুনের গবেষণাই এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। লেকুনের প্রস্থান মেটার জন্য বড় ধাক্কা। সম্প্রতি প্রতিষ্ঠানটি মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস নামে একটি নতুন ইউনিট চালু করেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে অন্তত 50 জন প্রকৌশলী ও গবেষক যুক্ত হয়েছেন। কিন্তু অনেকের মতে লেকুন ছিলেন মেটার এআই গবেষণার মূল স্তম্ভ। তার নেতৃত্বেই গড়ে উঠেছিল মেটার প্রথম এআই গবেষণা বিভাগ। তিনি বহুবার বলেছেন, প্রথমে আমাদের এমন একটি বুদ্ধিমান ব্যবস্থা তৈরি করতে হবে যা অন্তত একটি বিড়ালের মতো বুঝতে পারে পৃথিবীকে। অর্থাৎ তিনি তড়িঘড়ি বাণিজ্যিক প্রতিযোগিতার চেয়ে বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদী গবেষণায় বিশ্বাসী। এখন প্রশ্ন একটাই, লেকুনের নতুন স্টার্টআপ কি এআই দুনিয়ায় নতুন বিপ্লব আনবে, নাকি মেটার জন্য এটি হবে এক যুগের সমাপ্তি? এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।